নমস্কার বন্ধুরা, ঝিলিং মান্না চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি শরৎচন্দ্রের বাড়ি। আমরা বই পড়েছি যে শরৎচন্দ্র লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আমরা যাচ্ছি তার বাড়ি। আমাদের বাড়ি থেকে 2টো স্টেশন যেতে হবে। আমরা বেরিয়ে পড়লাম বাইক নিয়ে, আমাদের গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। চলে এলাম আমরা স্টেশনের সামনে। লেভেল ক্রসিংয়ে গেট পড়ে আছে, আমরা এখানে অপেক্ষা করছি। তারপরে আমরা যাচ্ছি আবার রোডের কাছাকাছি। গ্রামের দু সাইডের গাছ, কত সুন্দর পরিবেশটা লাগছে, দেখতেই পাচ্ছ। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা উঠে পড়লাম হাই রোডে। হাই রোড ধরে আমরা যাচ্ছি। আমাদের বাড়ি থেকে আসতে হয় ঘোড়াঘাটা। ঘোড়াঘাটা থেকে দেউলটি পানির ত্রাস, শরৎচন্দ্রের বাড়ি। আমরা সেখানেই যাচ্ছি। আমরা 2টো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। সামনে যে স্কুটিটা যাচ্ছে ওইটা আমার ননদের ছেলে স্বামী। আমরা পেছনে বাইক নিয়ে যাচ্ছি। আমরা হাই রোডে থেকে শরৎচন্দ্রের বাড়ির কাছাকাছি রাস্তায় চলে আসছি। আমরা চলে এলাম শরৎচন্দ্রের কুঠির। এখানে গাড়ি রাখা হচ্ছে। এই যে আস্তে আস্তে আমরা ভেতর দিকে ঢুকছি, তোমরা দেখতেই পাচ্ছ। দুতলা, বাড়িটা দুতলা। এবার 5টা 50-এ পর্যন্ত এখানে খোলা থাকে, ঢুকতে দেয়। 5টা 50-এর পর থেকে ওখানে আর ভেতরে প্রবেশ করতে দেয় না। যেহেতু আমরা 5টা 50-এ আগেই চলে এসেছি, সেই জন্য আমরা যে ভেতরে যাচ্ছি, প্রবেশ করতে দিয়েছে। আমরা নিচের তলা থেকে, এই যে নিচের তলায় ওখানে হচ্ছে চারিদিকে ঘুরে দেখাচ্ছি। এবার আমরা দোতলায় উঠছি। প্রচণ্ড হারে ভিড় হয়েছিল। বাড়ির সাইডগুলো চারিদিকেই দেখতে পাচ্ছ। আমার ভেতর দিকে বাড়ির ভেতরে, ঘরের ভেতরে যেহেতু ঢুকতে দিচ্ছিল না, আমরা জানলা দিয়েই যতটা পেরেছি ভিডিও করেছি। বিছানা, খাট, আলমারি সবই ভেতরে আছে।
তোমরা দেখতে থাকো। যেহেতু 5:40 বন্ধ হয়ে যাবে, সেই জন্য আমরা খুবই তাড়াহুড়ো করে ক্যামেরাটা করেছি। যে নিচুর দিকে যে টালির চালটা, ওটা হচ্ছে ধান রাখার গোলা, ওখানে ধান রাখা হতো। তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড হারে ভিড় হয়েছে, সবাই তাড়াহুড়ো করছে, যেহেতু সিকিউরিটি তাড়াহুড়ো করছে বন্ধ করে দেওয়ার জন্য। ভেতর থেকে যতটা দেখা যাচ্ছে ততটাই আমরা ভিডিও করতে পেরেছি জানালা দিয়ে। প্রচণ্ড হারে ভিড় হয়েছিল, যেমন ভিড় তেমনি খুব গরম। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 4টের সময়, আমরা পৌঁছে গেছি 4:30-এ, যেহেতু 4:50 বন্ধ করে দেবে। আমরা আবার চলে এলাম নিচয় এসে রাধাকৃষ্ণ বাড়ির ভেতরে পুজো করছে বামুন ঠাকুর। টেবিল, চেয়ার, শরৎচন্দ্রের বিছানা, দূর থেকে তোলা হয়েছে, খুব একটা বুঝতে পারা যাচ্ছে না, যতটা পেরেছি চেষ্টা করেছি দেখানোর জন্য। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে ছবি, তার চেয়ার, বসে বসে কবিতা লিখত। এবার আমরা চলে যাচ্ছি বাইরের দিকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে মূর্তি, এখানে খুব সুন্দর। আমরা চলে যাচ্ছি যেখানে সমাধি দেয়া হয়েছিল সেই জায়গায়। এখানে 3জনকে সমাধি দেয়া হয়েছিল, বংশ পরস্পর এখানে সমাধি দেয়া হয়। বাড়িরই 3জনকে সমাধি দেয়া হয়েছিল এখানে। সামনেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধি। ওখান থেকে আমরা আবার চলে এলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা চলে যাচ্ছি নদীর দিকে। বাড়ি থেকে নদীটা 3 মিনিটের রাস্তা।
চলে এলাম নদীর ধারে। নদীর ধারে কত সুন্দর দোকান বসেছে, ছোট ছোট দোকান। নদীটির নাম হচ্ছে রূপনারায়ণ নদী। লেখক জানলার ধারে বসে নদী দেখে দেখে কবিতা লিখত। নদীটা কত সুন্দর লাগছে। নানা রকমের দোকান বসেছে, নানা রকমের। দিয়ে আমরা এবার ফিরে যাচ্ছি বাড়ির দিকে। সন্ধ্যা হয়ে গেছিল। উঠে পড়লাম রোডে। দু সাইডটা দেখো লাইটে কি সুন্দর লাগছে হাই রোডটা। আমাদের বাড়ি যেতে 7:30 8টা বেজে গেছে। খুব জোরে বাইকটা চালাচ্ছে। চলে এলাম আমাদের পাড়ার রাস্তায়। বাড়ির দিকে আমরা এবার ফিরছি। চলে আসবো কোনো না কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে। এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।